প্রকৃতির মাঝে আলাদা একটা শান্তি আছে। লিচুর বাগান সেই শান্তির এক টুকরো স্বপ্ন। সবুজ গাছে ঝুলে থাকা লাল টুকটুকে লিচু, যেটা দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, আজ আমি আসছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটা গ্রাম লিচুর বাগানে। এই জায়গার মাটি, বাতাস আর মানুষের যত্ন সব মিলিয়ে লিচুগুলো হয়ে উঠেছে একদম রাজকীয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় অনেক জায়গাতেই আপনি লিচু পাবেন। যেমন আমাদের বিজয়নগর হচ্ছে লিচুর জন্য বিখ্যাত, শুধু লিচুর জন্য না, বিভিন্ন ফলের জন্য বিখ্যাত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। আর আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা। এদিকেও মোটামুটি অনেক জায়গায় লিচু পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় বাগান এবং সবচেয়ে বেশি লিচু পাওয়া যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাতে। তো গাইস, এটা হচ্ছে মূলত শর্টস একটা ভিডিও। অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, ব্রাহ্মণবাড়িয়াতে ভালো লিচু বাগান কোথায় পাওয়া যায় বা কিভাবে যাব। আমি খুব তাড়াতাড়ি বিজয়নগর যাব একটা ভালো লিচু বাগানে। সেখানে গিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে লিচু বাগানে যাবেন। অনেকের মনেই প্রশ্ন, লিচু বাগানে লিচু পাকছে কিনা বা পুরোপুরি ভাবে লাগছে কিনা। এখনো কিন্তু লিচু পুরোপুরি ভাবে পাকে নাই বা পুরোপুরি ভাবে লিচু লাগে নাই। আরো 5 থেকে 6 দিন পর পুরোপুরি ভাবে লিচু লাগবে। আর তখন আমি চেষ্টা করব বিজয়নগর গিয়ে একটা বাগান ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত আমি কসবা যাওয়ার পথে এই বাগানটা আমার চোখে পড়ে। তারপর ভাবলাম যে যাই লিচু বাগানে গিয়ে কয়েকটা লিচু খেয়ে আসি এবং একটু দেখে আসি বর্তমান লিচুর কি অবস্থা। তো আমি সেখানে যাওয়ার পর দুইজন খাওয়ার জন্য মূলত 50টা লিচু পারে এবং লিচুগুলো মোটামুটি মিষ্টি, বাট আর কিছুদিন গেলে আরো মিষ্টি হবে। সবগুলো লিচু কিন্তু পুরোপুরি ভাবে পাকে নাই, আরো কিছুদিন গেলে হয়তো বা পুরোপুরি ভাবে পাকবে। তখন আপনারা সবাই খেয়ে মজা পাবেন। এবং এমন অনেক বাগান আছে যে বাগানে অনেক বড় বড় লিচু, বাট এখন তারা বিক্রি করতেছে না। কিছুদিন পর থেকে তারা বিক্রি শুরু করবে, কারণ পুরোপুরি ভাবে এখনো লিচু লাগে নাই। বাজারে আপনারা বর্তমানে যে লিচুগুলো দেখতে পান সেগুলো কিন্তু ফরমালিন দেওয়া লিচু। তো এগুলো খেলে আপনার ক্ষতি হতে পারে। চেষ্টা করবেন বাগানে গিয়ে ফ্রেশ লিচুটা নিজের হাতে পেরে আনার জন্য। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় লিচু বাগান এবং কিভাবে যাবেন, বিস্তারিত সবকিছু। এবং অনেকেই জানতে চান যে ভাই, লিচুর দাম কত করে। আমরা এখান থেকে 50টা লিচু নিয়েছিলাম মাত্র 150 টাকা দিয়ে। তার মানে 100 লিচুর দাম পড়তেছে মাত্র 300 টাকা। আপনার বাগানে গেলে 200 বা 250 বা 300 টাকার আশেপাশে খুব ভালো ভালো লিচু পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে আপনার ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।